যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিকে আবার তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে অনেক ধরনের খনিজ পদার্থ আছে। দুনিয়ার মানুষ স্বর্ণের এত পাগল, ওই স্বর্ণ নিচ থেকে বেরিয়ে যাবে, মানুষের সামনে এত টুকরা টুকরা স্বর্ণ পড়ে থাকবে পাহাড়ের মতন, কিন্তু কেউ সেই দিন স্বর্ণের লোভ করবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা, যার নাম হবে মুহাম্মদ, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, যিনি হবে খাতুনে জান্নাত মা ফাতেমার বংশধর, এই জন্য যুবক ভাইয়ের আমার, যিনি আলে বায়াতের বংশধর, এই জন্য যুবকের দল, ঈমান ছাড়া কোনো পরকালে নাজাতের কোনো উপায় নাই। এই জন্য সাদের পৃথিবী, এই দুনিয়া সব শেষ হয়ে যাবে। এই জন্য ওয়াইজাল কবুর বুসিরাত, কবরবাসী কবর থেকে উপরে উঠে যাবে, কবরগুলোরা অতীত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, সকল মানুষগুলো যার যার আমল আর আখলাক গুলো চোখে দেখতে পারবে। আর এই জায়গা থেকে আমার নবী বলবেন সব দিন শেষ হয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আর কেউ থাকবে না। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই জায়গাটা শুধু পানি আর পানি, পানি আর পানি। দীর্ঘদিন পানি থাকার পর একটা মাঠ আল্লাহ বানাবে। এই মাঠটা হবে শাম দেশের ভিতরে। ওই শাম দেশের দিকে সবাই কবর থেকে উঠে উঠে উলঙ্গ হইয়া হইয়া ওই মাঠের দিকে দৌড়াইয়া যাবে। সকাল মানুষ কবর থেকে ওইটা ওইটা সেই ময়দানে যাবে। ওই ময়দানের মাটিগুলো হবে তামার, তামার মাটির মধ্যে যায় তারা দাঁড়াবে। 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যটা মাথার মধ্যে লাগবে, মাথার মগজগুলো বাতের মারের মতন সিটে সিটে পড়ে যাবে। সব মানুষ দাঁড়ায়া থাকবে 50,000 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে তারা দাঁড়ায়া থাকবে। কিন্তু বিচার কাজ শেষ হবে না। সবার মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি। আদম নবীর কথায় বিচার শেষ শুরু হবে না, ইব্রাহিম নবীর কথায় বিচার শুরু হবে না, জাকারিয়া নবীর কথায় বিচার শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি হবেন রাহমাতাল লিল আলামিন। এই কিয়ামত বড় ভয়ানক একটা সময়। এমন ভাবে পানিগুলো উতলে উঠবে, এমন ভাবে সবগুলো চতুর্পাশে হায় হায় হাহাকার শুরু হয়ে যাবে। সেই দিন কত মানুষ মানুষের পাশে ছিল, একদিন এই মানুষগুলো আর মানুষের পাশে থাকবে না। এই জন্য ওই সময় ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যিনি অপেক্ষা করছিলেন, আল্লাহ সেদিন বলবে ও ইসরাফিল সিংহা ফু দিয়া দাও। আপনারা জবান খুলে বলুন, ওই দিন একমাত্র রহমত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, একদিন শেষ হইব নি সব, ঝাঁকি দিয়ে শেষ করে ফেলাবে সব। ইজাজুল জিলাতিন আরদুল জামা। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা, যাইবা একা, আইছো সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি।
দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এই দুনিয়া একদিন কম্পন তৈরি হবে। জিলজাল মানে হলো কম্পন সৃষ্টি হওয়া, জিলজালা জালজালা, কম্পন তৈরি হয়ে যাবে। আমার নবী বলে একদিন এই পৃথিবীটা কম্পন তৈরি হবে, আর এক এক সময় এক একটা আলামত প্রদর্শন হবে। এটা কিয়ামতের আলামত। কিন্তু সবচাইতে বড় কিয়ামত হলো আজরাইল যখন তোমার সামনে চলে আসবে। এক একটা মানুষের আলাদা আলাদা কিয়ামত হবে। কারণ মরণের সময় যদি আপনার মরণটা ঈমানের সাথে হয়, কিয়ামত সহজ হয়ে যাবে, কবর সহজ হয়ে যাবে, হাসরের ময়দান সহজ হয়ে যাবে। আর মরণের কালে যদি আপনার ঈমান না থাকে, আপনি মনে করবেন সব গাঁটে গাঁটে আপনার খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি সব চাইতে কঠিন আযাব আমি দেখেছি কবরের আযাব। কিন্তু আমার নবী বলে কিয়ামতের আলামতটা বড় কঠিন। ওই আলামতের মোকাবেলা অনেক অনেক কঠিন। তুফান আসবে, এর মধ্যে একটা ফিতনা হলো দাজ্জালের ফিতনা। জোরে কোন কার ফিতনা? এই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। যার একটা চক্ষু কানা থাকবে, একটা চক্ষু কানা থাকবে, আয়েশা বলবে আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ, জোরে কোন। বেঈমান যারা, তারা আল্লাহ মান্না ফালাইবে। বাংলাদেশে বহুত মানুষ আছে ডলার খাইয়া কালার পাল্টাইয়া ঈমান বিক্রি কইরা ফালাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, যারা বেঈমান ওরা দুনিয়ারে বড় প্রাধান্য দেয়, টাকা পয়সারে বড় প্রাধান্য দেয়, ঈমান বিক্রি করে ফেলাই। যারা ঈমানদার ওরা দুনিয়ারে প্রাধান্য দেয় না, ঈমানদাররা দুনিয়ারে জেলখানা মনে করে। কথা বলেন না ঠিক কিনা? দাজ্জাল যখন আয়েশা বলবে আমারে আল্লাহ মান, বেঈমানরা আল্লাহ বানাইয়া আল্লাহ মাইনা জাহান্নামী হইয়া যাবে। কিন্তু যারা ঈমানদার হবে, ঈমানদাররা বললে তোরে আল্লাহ মানতাম না, তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়। একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো রা। তুই কাফের, কানা কোনদিন আল্লাহ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুই না ফরমান, বেঈমান, কাফের, তোকে আল্লাহ মানব না। যখন আল্লাহ মানবে না, তারে মাইরা ফালাইব, কাউরে আগুনে ফেলাইয়া দিব, কাউরে তলোয়ার দিয়া গলা কেটে ফেলে দিবে। এক সাহাবী আমার নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, আমারে যদি এমন ভাবে কাইটা ফলায় আমরা কি ব্যথা পাবো না? আল্লাহর হাবিব বলেন, না রে না, দাজ্জাল রে তোমরা যখন আল্লাহ মানবা না, দাজ্জালের সঙ্গে তো লড়াই সেদিন অস্ত্র দিয়া হবে না। দাজ্জালের সঙ্গে সেদিন লড়াই গায়ের জোরে হবে না। দাজ্জালের সঙ্গে সেই দিন লড়াই হবে ঈমান দিয়া। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া হবে? তাহলে ঈমানের দাম কম না বেশি? এমন একটা জায়গায় আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, দাজ্জালকে আল্লাহ না মানার কারণে, দাজ্জাল যদিও তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে, কিন্তু মনে রেখো ওই আগুনটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। এখন এই যেখানে এটা হলো প্রাথমিক একটা ধারণা দিলাম। এই দাজ্জাল বড় দাজ্জাল আর আসার আগে ছোট দাজ্জাল বাইরে গেছে। কথা কন না ঠিক কিনা? এই ছোট দাজ্জালকে, ছোট দাজ্জাল হলো ইসরায়েলের ইহুদির গুন্ডা বাহিনী। কথা বলেন ঠিক কিনা? নারী তাকবীর, নারী রিসালাত,
সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, নারে তাকবীর, সৈয়দ জুবাইর কামাল বিশ্বাস হুজুরের আগমন, রাজনগরের পক্ষ হতে নারে তাকবীর, বিশ্বাস হুজুরের আগমন, বিশ্বাস হুজুরের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কান্দরা দরবার শরীফের পীর হুজুর আলহাজ জুবাইর কামাল পীর সাহেব। উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উনি আজকের এই মাহফিলের সভাপতি এবং আমাদের মধ্যে সভারত্ন হিসাবে যিনি উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আপন মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 2 নং চৌমনি গ্রুপ। আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ। আপনারা কি খুশি না বেজার? কারা কারা টাকা দিচ্ছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিচ্ছে হাত নামান। পিসা হুজুর আসছেন, খুশি না বেজার? 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করে দেখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এদিকে বুঝলাম না কিছু। বাড়ির সিফাত আইলাম যে কোন সিফাত জানি না, ভালো হয়েছে আল্লাহ জানে। আল্লাহ আল্লাহ, সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, এই জন্য আমি বলেছি এখনো মানুষের বহুত দাজ্জাল আছে না নাই? এই দাজ্জাল ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদি গোষ্ঠীরা ফিলিস্তিনের উপরে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা হলো সেমি দাজ্জাল। এই দাজ্জালের পক্ষে অনেক দাজ্জাল দেশ দাঁড়াইছে, কিন্তু আমাদের মুসলমানদের পক্ষে আমরা মুসলমান থাকার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, এইগুলো দাপে দাপে চলবে, মানে ঈমান পরীক্ষা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। সুইটা মদিস করিস, বারবার একটা কথা কম। আবার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত স্বাদের পৃথিবী আল্লাহ সব ফান করে দিবে। এই কথারই আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে দিয়ে দিয়েছেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনের ভিতরে অনেক পাহাড় আছে। আল্লাহর হাবিব অনেকগুলো কিয়ামতের আলামত বলেছেন। আল্লাহ সেই আলামতের অনেক আলামতগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, প্রকম্পিত হবে। দেখছেন না মাঝে মাঝে ভূমিকম্প হয়, কেমনে নাড়া মারে। রাসূল বলছেন, যখন ভূমিকম্প আসবে তখন তোমরা ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ, নাকি ঘর থেকে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বসো, আচ্ছা বসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই দুনিয়াটা প্রকম্পিত হবে। কিন্তু আরেকটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করব, এই কম্পনটা এমনি শুরু হবে না। এই কম্পনটা তৈরি হবে একটা কারণ আছে। কারণটা হলো এখন নড়াচড়া করে না,
কিয়ামতের পূর্বে নড়াচড়া করবে কেন? আল্লাহর কোরআনে বলেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটার মাটি কম্পন তৈরি হয়ে যাবে। এখন কাঁপে না, ওই সময় কাঁপবে কেন? কোরআন দিয়া কোরআন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটারে পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কি দিয়া পেরেক মারছে? পাহাড় দিয়া পেরেক মারছে। খুব গভীর ভিতরের কথা, কিন্তু পাহাড় দিয়া পেরেক মারছে। এই জন্য জমিনটা নড়াচড়া করে না। অনেক সময় আমি যখন মদিনায় গিয়েছি, মদিনা থেকে অনেক দূরে বদরের প্রান্তর যাওয়ার সময় দেখলাম হাজার হাজার ডানে বামে পাহাড় দেখা যায়। মনে মনে আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি ওই অবস্থা থেকে চিন্তা করছি, এই পাহাড়গুলো আল্লাহ কেন দুনিয়াতে বানাইছে? যে এই পাহাড়ে মানুষ বাড়ি বানাইতে পারে না, যে এই পাহাড়ে কোনো ফসল ফলায় না, আল্লাহ কি জন্য এই পাহাড়গুলা বানাইছে? যখন কোরআন বুঝতে পারলাম, কোরআনে দেখলাম আল্লাহ বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মেরেছি বলে এই জমিনটা নড়াচড়া করে না, একদম খালের মতন দাঁড়ায় আছে। কিন্তু আরেকটা আয়াত দিয়ে বুঝতে পারলাম, ওই আয়াত দিয়ে প্রমাণ হলো এই পাহাড় জমিনের মধ্যে থাকবে না। এই পাহাড়টা যখন তুলার মতো উড়ে যাবে, ওয়াতাকুলুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড়গুলা তুলার মতো যখন উড়ে যাবে, এই দুনিয়া ঠান্ডা থাকবে না, এই দুনিয়ার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা কম্পন তৈরি হয়ে যাবে, তখন এমন ভাবে কম্পন তৈরি হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন জমিনটা কাঁপতে শুরু করবে, মানুষ আর জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না। কোরআনের ভাষায় পড়তেছি, শুনতেছি, মানুষগুলা কীটপতঙ্গের মতন মধ্য রাজনগরের মানুষগুলো উইরা যাইয়া ইন্ডিয়ায় পরে যেতে পারে, ইন্ডিয়ার মানুষগুলো উইরা যাইয়া সিঙ্গাপুর পরে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষগুলো উইরা যাইয়া লন্ডন পরে যেতে পারে। চোখের পলকে জমিনের কম্পনের কারণে মানুষগুলা ফড়িং এর মতন উড়তে থাকবে। উড়তে উড়তে মা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে যাবে, সন্তান থেকে মা বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিকে আবার তাকায় দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে অনেক ধরনের খনিজ পদার্থ আছে। দুনিয়ার মানুষ স্বর্ণের এত পাগল, ওই স্বর্ণ নিচ থেকে বেরিয়ে যাবে। মানুষের সামনে এত টুকরা টুকরা স্বর্ণ পড়ে থাকবে পাহাড়ের মতন, কিন্তু কেউ সেই দিন স্বর্ণের লোভ করবে না। একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, জমিনটা নাচতেছে কেন, খনিজ সম্পদ বের হচ্ছে কেন? আল্লাহর কোরআন সাক্ষী দেয় আর আসমানের দিকে তাকায়া দেখবে, শুধুমাত্র জমিনটাই নাচানাচি করে না, আসমানের দিকে তাকায়া দেখবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটা ছিদ্র হয়ে যাচ্ছে। এরপরে বলা হচ্ছে ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, আকাশটা কেন ছিদ্র হবে তাও শুনে যান। ওয়ালা কদ সাইয়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আসমানটাকে তারকা দিয়া সুন্দর করে সাজিয়েছিলেন। একদিন সুন্দর সাজানো বাগানটা ধীরে 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 কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাচ্ছে। ওই আসমানের তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসরাত, তখন আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই সুন্দর দুনিয়ার জমিনে কত সুন্দর আঁকা বাঁকা নদী নালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন এই নদীর ভিতরে সুনামি তৈরি হয়ে যাবে। গাছের উপরে 40 হাত পানি, পাহাড়ের উপরে 40 হাত পানি, ঘরের উপরে 40 হাত পানি, এমন ভাবে একটা ঢেউ মারবে রে মধ্যরাজনগরের বাবা, ও মাধবপুরের বাবারা। খাল থেকে সুনামি বের হবে, নাল থেকে সুনামি বের হবে, পুকুর থেকে সুনামি উঠবে, নদী থেকে সুনামি উঠবে, সাগর থেকে সুনামি উঠবে, নিচের সব সাগরের পানি বমি করে দিবে। এমন ভাবে সারা পৃথিবীটা পানিতে সাইলাব হয়ে যাবে। এরপরে বলা হয়েছে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন
ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাব, জমিনের মধ্যে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আল্লাহর হাবিব বলেন ইজাজুল, আল্লাহ বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। এই জিলজাল শব্দের ব্যাখ্যা করতে যাইয়া আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। এমন ভাবে জমিনটা কাঁপবে, এমন কাঁপার পরিমাণ হবে 8 মাসের বাচ্চাটা অটোমেটিকলি ডেলিভারি হয়ে মাটির জমিনে পড়ে যাবে, 6 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আর মানুষ স্বামী বলবে কি ব্যাপার, আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত কেন বের হচ্ছে, এমন ভাবে মাটি কেন রক্তে লাল হয়ে যাচ্ছে, ঘর কেন রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। সন্তান বলবে আমার আম্মার কেন এই অবস্থা করছে। এক যুবকের দল এমন ভাবে পৃথিবীর মাঠ প্রত্যেকটা গর্ভবতী মা চোখের পলকে জমিন কম্পনের কারণে সন্তানগুলো ডেলিভারি হয়ে যাবে। এই ডেলিভারি যে কত কষ্ট এটা আপনি আমি এখন বুঝবো না। একটা মার জিজ্ঞাসা করবেন অটোমেটিকলি ডেলিভারি হয়ে গেলে কত কষ্ট লাগে। দুনিয়ার বাবা যখন এইভাবে মায়ের নিস্তি রক্ত বের হবে, সন্তান পরে পরে ওয়া ওয়া করে কাঁদবে। কোন কোন সন্তান মাটিতে পড়া আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোন কোন সন্তান এই দুনিয়াতে আইসায় এমন ভাবে তারা হঠাৎ করে কান্না শুরু করে দিবে আর কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে যাবে রে বন্ধু আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এমন ভাবে মানুষ বলবে কি হইল কি হইল, তখন আর মানুষের বুঝতে বাকি নাই। ওই যে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার এই দুনিয়া থাকবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো এই কিয়ামত বড় ভয়ানক একটা সময়। এমন ভাবে পানিগুলো উতলে উঠবে, এমন ভাবে সবগুলো চতুর্পাশে হায় হায় হাহাকার শুরু হয়ে যাবে। সেই দিন কত মানুষ মানুষের পাশে ছিল, একদিন এই মানুষগুলো আর মানুষের পাশে থাকবে না। এই জন্য ওই সময় ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যিনি অপেক্ষা করছিলেন, আল্লাহ সেদিন বলবে ও ইসরাফিল সিংহা ফু দিয়া দাও। আপনারা জবান খুলে বলুন, ওই দিন একমাত্র রহমত হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন তিনি কে। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আবার আমাদেরকে নিয়ে যাবে। এত স্বাদের পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবে, এত মায়ার পৃথিবীটা আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীটা এত সুন্দর জমিন, এত সুন্দর মায়ার বান্দা, যেই গলাটা আমার আল্লাহ নিজের হাতে বানাইছি, যেই চেহারাটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, এত সুন্দর মানুষগুলো দুনিয়া থেকে একদম শেষ হয়ে যাবে। আর পৃথিবী সৃষ্টি হবে না, আর দুনিয়া সৃষ্টি হবে না। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, একদিন শেষ হইব নি সব, ঝাঁকি দিয়ে শেষ করে ফেলাবে সব। ইজাজুল জিলাতিল আরদু জিলজালা। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা,
সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না। ব্যক্তি জীবনে ঝাঁকুনি আসতেছে, সমষ্টিগতভাবে ঝাঁকুনি আসতেছে, সেই দিন ঈমান ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সকল ফিতনার অবসান ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের শুভ আগমনে। আমি যদি ইমাম মাহদী আলাইহিস সালামের পেয়ে যাই, আমি হাতে হাত রেখে মুরিদ হয়ে যাব, বায়াত গ্রহণ করে ফেলবো। আমি ওসিয়ত কইরা যাই, আমার সন্তান যদি পেয়ে যাব, ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হয়ে যাইবা। যুবক, বিশ্বের এমন কোন জায়গা থাকবে না যেই জায়গার মধ্যে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে না। দাজ্জালের পক্ষে যারা থাকবে এদের অবস্থা ভয়াবহ হবে। আলাইহিস সালামের পক্ষে যারা থাকবে তারা ইহকাল পরকালে কামিয়াবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদী আলাইহিস সালাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা, যার নাম হবে মুহাম্মদ, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, যিনি হবে খাতুনে জান্নাত মা ফাতেমার বংশধর, এই জন্য যুবক ভাইয়ের আমার, যিনি আহলে বায়াতের বংশধর, এই জন্য যুবকের দল, ঈমান ছাড়া কোনো পরকালে নাজাতের কোনো উপায় নাই। এই জন্য সাদের পৃথিবী, এই দুনিয়া সব শেষ হয়ে যাবে। এই জন্য ওয়াইজাল কবুর মুআসিরাত, কবরবাসী কবর থেকে উপরে উঠে যাবে, কবরগুলোরা অতীত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, সকল মানুষগুলো যার যার আমল আর আখলাক গুলো চোখে দেখতে পারবে। আর এই জায়গা থেকে আমার নবী বলবেন, সব দিন শেষ হয়ে যাবে, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আর কেউ থাকবে না। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই জায়গাটা শুধু পানি আর পানি, পানি আর পানি। দীর্ঘদিন পানি থাকার পর একটা মাঠ আল্লাহ বানাবে। এই মাঠটা হবে শাম দেশের ভিতরে। ওই শাম দেশের দিকে সবাই কবর থেকে উঠে উঠে উলঙ্গ হইয়া হইয়া ওই মাঠের দিকে দৌড়াইয়া যাবে। সকাল মানুষ কবর থেকে ওইটা ওইটা সেই ময়দানে যাবে। ওই ময়দানের মাটিগুলা হবে তামার, তামার মাটির মধ্যে যায় তারা দাঁড়াবে। 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, ওই সূর্যটা মাথার মধ্যে লাগবে, মাথার মগজগুলা বাতের মারের মতন সিটে সিটে পড়ে যাবে। সব মানুষ দাঁড়ায়া থাকবে 50,000 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে তারা দাঁড়ায়া থাকবে। কিন্তু বিচার কাজ শেষ হবে না। সবার মুখের মধ্যে শুধুমাত্র নাফসি নাফসি। আদম নবীর কথায় বিচার শেষ শুরু হবে না, ইব্রাহিম নবীর কথায় বিচার শুরু হবে না, জাকারিয়া নবীর কথায় বিচার শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি হবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? এ আমার যুবক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি ময়দানে যায়, একজনকে তো আরেকজনে দেখতে বলাইব। আমার নবী বলে, আয়েশা, এই ময়দানটা এমন একটা ময়দান যে এই ময়দানে ওঠার সময় গাটটা বাঁকা কইরা আল্লাহ কবর থেকে তুলবো। এখন বলবেন, হুজুর, অনেকে পানির মধ্যে মারা যায়, হাড্ডি গুড্ডি মাছে খাইয়া ফেলায়, তার তো কবর হয় নাই, সে কোথায় থেকে আসবে? সে পানি থেকে আসবে। কাউকে কেউ আগুনে পুড়িয়া তেল হয়ে গেছে, তার লাশও খুঁজে পাওয়া যায় না, সে কোথায় থেকে আসবে? ওই আগুন থেকে বের হয়ে আসবে। এখন তার কবরে প্রশ্ন হয়েছে নি? কয় হ, পানির মধ্যে লাশ পাওয়া না গেল, সেই জায়গার মধ্যে তার কবর, ওখানেই তার প্রশ্ন 3টা করা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। সেখান থেকে সেটাই তার কবর, যেই জায়গায় তাকে তার লাশ থাকবে ওই জায়গাটাই তার কবর। মাটির মধ্যে দাফন করলো, সেটাই তার কবর। যে যেখানে সে সমাধি হয়েছে ওখান থেকে মানুষ বের হয়ে আসবে, আসার পরে উলঙ্গ
অবস্থায় আসবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা এই ময়দানটা এমন একটা ময়দান, একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সময় পাবে না, সবার মুখের মধ্যে থাকবে নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে সব নবীরা নাফসি নাফসি, কিন্তু বড় কষ্ট লাগে বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, কথাটা কোন লাগেনি রে বাজি? বাংলাদেশ